এই যে তোমরা দুজনেই বিবাহিত, একে অপরকে ভালোবাসো, কিন্তু কিছুতেই এই রিলেশনশিপের কোনো পরিণতি দিতে পারছো না। এহেন অবস্থায় আজ দেখব তোমার মনের মানুষ সে তোমাকে কি লাভ মেসেজ দিতে চায় বা সে তোমাকে কি বলতে চায়। কেমন? চলো শুরু করা যাক আজকের রিডিং। যারা নতুন চ্যানেলে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধু। কমেন্ট করো, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। তোমাদের কমেন্ট পেতে খুব ভালো লাগে, তোমাদের কমেন্ট আমাকে মোটিভেট করে। তাহলে চলো দেখা যাক। এই যে তোমরা দুজন বিবাহিত, কিন্তু কিছুতেই এই সম্পর্ককে কোথাও একটা দাঁড় করাতে পারছো না। তোমার মনের মানুষ কি বলছে তোমাকে দেখো। প্রথমেই যে কার্ডটি এসেছে, দ্যাট ইজ এনগেজমেন্ট রিং। সে কিন্তু তোমার সাথে এনগেজড হতে চায়। কারণ সে এখন যে বর্তমান যে রিলেশনশিপে আছে সেখানে তার কোনো মন নেই, যেটা আমি দেখতে পাচ্ছি, বা হয়তো সে সেখান থেকে বেরিয়ে আসতে চায় এবং তোমার সাথেই কিন্তু তার ফার্দার জীবনটা এগিয়ে নিয়ে যেতে চায়। এগুলো কিন্তু সে চায়, কিন্তু সিচুয়েশনাল যেটা আমরা দেখতে পাচ্ছি যে কিছুতেই কিছু হচ্ছে না, কিন্তু তার মানে তো তার চাওয়াটা তো পাল্টে যায় না, সে চায় তোমাকে। ওকে, আর কি কার্ড চলো দেখা যাক। আর কি সে তোমাকে বলতে চায়, আর তোমাকে সে কি বলতে চায়। দ্য স্নেক। ওকে, এবং এই যে তোমাদের যে সম্পর্ক, যেটা কিছুতেই হচ্ছে না, যেখানে তোমরা একে অপরকে ভালোবাসো, তার পেছনে যেটা উনি উপলব্ধি করেছেন সেটাই তোমাকে তিনি বলতে চাইছেন, যে কোনো থার্ড পার্টি তো নিশ্চয়ই আছে, এবং থার্ড পার্টি একজন নারী। এবং সেই কিন্তু তোমাদের এই সম্পর্কের মধ্যে একটা ডিস্টেন্স ক্রিয়েট করে দিচ্ছে, একটা বাঁধ ভাঙছে, যাই বলো না কেন, মানে একটা বাঁধের সৃষ্টি করছে। মানে ওই ওই সাপ যেরকম ছোবল মারে না, সেই রকমই হয়তো তুমি বা তোমরা বুঝতে পারছো না, কিন্তু তিনি পেছন থেকে ছোবল মেরে যাচ্ছেন। ওকে, আর কি তোমাকে বলতে চায় তোমার মনের মানুষ, আর কি তোমাকে বলতে চায় চলো দেখি কার্ড কি আসে। সে তোমাকে কি বলতে চায়। দেখো, কফিন। সে তার জীবনটাকে আবার নতুন করে শুরু করতে চায়। সে এখন যেখানে আছে সেটাকে কিন্তু উনি ধামাচাপা দিয়ে দিতে চান, কিন্তু আবার নতুন করে উনি ওনার জীবনটাকে শুরু করতে চান তোমার সাথে। আর কি? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস। প্লিজ বলো আমার যারা ভিউয়ার্স, তার মনের মানুষ তাকে আর কি বলতে চায়। তিনি তোমাকে স্টেবিলিটি বা সিকিউরিটি দুটোই দিতে চান, এবং উনি একসাথে তোমার এবং ওনার একসাথে এই রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যেতে চান, রিলেশনশিপে গ্রোথ চান। কি অন আ রিং। এবং ওনাকে হয়তো এমন কিছু ভুল বোঝানো হয়েছে কখনো, যেখানে ওনার মনে হয়েছে যে তুমি হয়তো অনেক সময় সঠিক ছিলে না, এরকম আমি একটা কিন্তু মানে কি বলবো, এনার্জি পাচ্ছি। তাই জন্যই কিন্তু উনি এই যে কফিনের যে কার্ডটি এসেছে, যে কি হয় মানুষের মৃত্যুর পরে যারা ক্রিশ্চান বা যারা মুসলিমরা কি করে, মাটিতে কবর দিয়ে দেয়, এবং সেখানে একটা জিনিস কিন্তু শেষ হয়ে যায়। তাই ওনার এখন উনি যে লাইফে আছেন বা যার সাথে আছেন, তিনি সেটাকে শেষ করে দিয়ে তোমার সাথে কিন্তু আবার নতুনভাবে শুরু করতে চান। ওকে, আর কি উনি তোমাকে বলতে চান।
তিনি তোমার সাথে কথা বলতে চান, টকিং। তিনি তোমাকে নয় ফোন করতে চান, না হলে হয়তো তোমার সঙ্গে মেল করতে চান বা টেক্সট করতে চান, যেটাই বলো না কেন। যত ধরনের আমাদের একজন মানুষের সাথে আরেকজন মানুষের কনভারসেশন বা কথোপকথন করার জন্য যে সমস্ত পন্থা আছে, তিনি কিন্তু যে কোনো একটা পন্থা উনি নিতে চান, কারণ ওনার কাছে তোমার সাথে কথা বলাটা খুব জরুরি। আর কি উনি তোমাকে বলতে চান? এবং এই যে সেপারেশন, তিনি তোমাকে প্রচণ্ড মিস করছেন এবং তিনি শুধুই তোমার কথাই ভেবে যাচ্ছেন। ওকে, দেখো আজকে ঠিক কী ধরনের এনার্জি আসছে। তিনি কিন্তু তোমার সঙ্গে দূরে থাকলেও তিনি কিন্তু তোমাকে সোশ্যাল মিডিয়াতে তোমাকে স্টক করছেন। আমরা যেরকম সানগ্লাস পরি যাতে আমাদের চোখে রোদ না লাগে, চোখটাকে ঢেকে রাখি, ঠিক সেরকম তোমাকেও কিন্তু উনি স্টক করছেন, কিন্তু সেটা কিন্তু উনি তোমাকে বুঝতে দিচ্ছেন না বা তুমি বুঝতে পারছো না। কিন্তু উনি জানেন, এটাও উনি বলছেন যে আমি জানি যে হয়তো তোমাদের এই সম্পর্ক আরও দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা পরিস্থিতি এখন যা তোমাদের মধ্যে চলছে, সেটাকে ঠিক করতে হয়তো আরও কিছুদিন সময় লাগবে। আর কি উনি বলতে চান? এখানে যে এনার্জিটা বারবার উঠে আসছে সেটা এটাই দেখাচ্ছে যে উনি কিন্তু, দেখো এই যে এখানে একটা তোমরা দেখতে পাচ্ছ তো একটা শিপ যখন তোমার কি বলে তোমাদের হারবারে যখন আটকানো থাকে, একটা মোটা দড়ি দিয়ে আটকানো থাকে, কিন্তু যখন শিপটা চলে যায় তখন কিন্তু সেই দড়িটাকে খুলে দেওয়া হয়। উনিও কিন্তু চাইছেন যে উনি যে জায়গায় আটকে আছেন সেখান থেকে উনি নিজেকে বার করে নিয়ে আসতে চাইছেন, সেখান থেকে সম্পূর্ণ উপড়ে নিয়ে উনি কিন্তু তোমার দিকে এগিয়ে আসতে চাইছেন। কেমন? দেখো প্যাশনের কার্ড এসেছে। প্রচণ্ড রকম তিনি কিন্তু তোমার প্রতি প্যাশনেট, প্রচণ্ড রকম প্যাশনেট। তিনি কিন্তু শুধু তোমাকেই চাইছেন, কিন্তু সেটা যেহেতু হচ্ছে না তাই জন্য কিন্তু ওনার হার্ট ব্রোক হয়ে আছে। উনি কিন্তু প্রচণ্ড হার্ট এবং মানে এই ব্রেকআপ, এই দূরত্ব উনি কিন্তু কিছুতেই নিতে পারছেন না। ওকে, আর দুটো লাস্ট কার্ড দেখব কি বলতে চান উনি তোমাকে। দেখো এই কার্ডের পরে হয়তো আর কোনো কার্ড নেওয়ার দরকার নেই, যে উনি তোমাকে মনে করেন যে তুমি তার সোলমেট। তুমি তার লাইফ পার্টনার এবং তোমার সাথেই তার সোল কন্ট্রাক্ট আছে, সোল কানেকশান আছে, যাই বলো না কেন তুমি তার সব জীবনে। তো এই ছিল আজকে তোমার যিনি মনের মানুষ, তার তোমার প্রতি ভালোবাসার মেসেজ। যদি রেজোনেট করে অবশ্যই কমেন্ট করো, না হলে ক্লেম করো এই এনার্জিকে, যাতে তোমাদের ভালোবাসা সব বাধা বিপত্তি কাটিয়ে যেন এই মেসেজগুলোর মতোই ফুলের ছোট্ট কুঁড়ি থেকে যেন বড় একটা ফুলে পরিণত হতে পারে। কেমন? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার গাইজ, বাই বাই।